রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। এবার রামচন্দ্র লক্ষ্মণ ও সীতাকে নিয়ে এলেন সুতীক্ষ্ণ ঋষির আশ্রমে। শরভঙ্গের মতো ঋষি সুতীক্ষ্ণও বসেছিলেন রাম দর্শনের প্রতীক্ষায়। বহুদূর গিয়ে তারা সুতীক্ষ্ণের আশ্রমে উপস্থিত হলেন। ঋষি সুতীক্ষ্ণ রামকে আলিঙ্গন করলেন, বললেন, রঘুশ্রেষ্ঠ, তোমার আগমনে এই আশ্রম সার্থক হলো, সনাথ হলো। মানে এতদিন অনাথ ছিল, এবার সনাথ হলো। তুমি রাজ্যভ্রষ্ট হয়ে চিত্রকূটে বাস করছিলে, এটা আমি শুনেছি। আমি পুণ্যবলে সর্বলোক জয় করেছি। দেবরাজ ইন্দ্র এখানে এসেছিলেন, কিন্তু আমি তোমার প্রতীক্ষায় দেহত্যাগ করে দেবলোকে যাইনি। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তুমি আমার তপলব্ধ লোকে বিহার করো, তাতেই আমার তৃপ্তি হবে। রাম বললেন, মহামুনি, আমি স্বয়ং এই সকল লোক অর্জন করব। এখন এই অরণ্যে আমার জন্য একটি নির্দিষ্ট বাসস্থান বলে দিন। মহর্ষি সুতীক্ষ্ণ খুব আনন্দ পেলেন, বললেন, তুমি আমার আশ্রমেই থাকো। এখানে বহু ঋষি আছে, ফলমূলও পাওয়া যায়। এখানে হরিণের দল আসে, তারা কারো ক্ষতি করে না, শুধু লোভ দেখায় আর চলে যায়। এছাড়া তাদের আর অন্য কোনো দোষ নেই। আমি যদি তীক্ষ্ণ স্বরে সেই সকল মৃগ বধ করি তবে আপনি কষ্ট পাবেন, তা অত্যন্ত দুঃখের বিষয় হবে। এই আশ্রমে আমি দীর্ঘকাল বাস করতে পারবো না। সুতীক্ষ্ণের আশ্রমে রাত্রি যাপন করে রাম সকালবেলা সীতার সঙ্গে স্নান করে হোম পুজো সব সারলেন। তারপর সুতীক্ষ্ণকে বললেন যে, ভগবান, আমি এখানে সুখের রাত্রিবেলা কাটিয়েছি, খুব সুন্দর কাটিয়েছি। এইবার আমরা দণ্ডকারণ্যবাসী পুণ্যশীল সেই সমস্ত আরো ঋষিগণ তাদের আশ্রমগুলো দেখার জন্যে খুব ব্যগ্র হয়ে উঠেছি। তাহলে আমরা এবার যাই। এই বলে রাম, সীতা, লক্ষ্মণ ঋষি সুতীক্ষ্ণ মুনির কাছ থেকে অনুমতি নিলেন। রাম লক্ষ্মণকে সস্নেহে জড়িয়ে ধরে ঋষি সুতীক্ষ্ণ বললেন যে, তোমরা নির্বিঘ্নে যাত্রা করো। আর এই ঋষিদের আশ্রম, এই যে সুন্দর ফল ফুল সমন্বিত বন, এই সমস্ত দেখে আবার এখানে ফিরে এসো। এবার সুতীক্ষ্ণ মুনির আশ্রম ছেড়ে রাম, লক্ষ্মণ, সীতা আবার ঘুরতে লাগলেন বনে বনে। এ মুনির আশ্রম ও ঋষির আশ্রম, এই করে করে বেশ আনন্দের সঙ্গেই কেটে গেল বনবাসের 10টা বছর। এই 10 বছরে মুনিদের রাক্ষসদের হাত থেকে বাঁচাতে রামচন্দ্রকে অনেক লড়াই করতে হয়েছে। তার হাতে প্রাণ দিয়েছে অনেক অত্যাচারী রাক্ষস। অবশেষে তারা আবার ঋষি সুতীক্ষ্ণের আশ্রমে ফিরে এলেন। ফিরে এসে সেখানে কিছুকাল বাস করলেন। একদিন রামচন্দ্র সুতীক্ষ্ণকে বললেন যে, ভগবান, শুনেছি এই অরণ্যে অগস্ত্য মুনির আশ্রম আছে, কিন্তু তা কোথায় আমরা জানি না। আমার আন্তরিক বাসনা যে তার আশ্রমে যাই। সুতীক্ষ্ণ বললেন যে, আমিও তার কথা তোমাকে বলবো বলে ভাবছিলাম। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা যাবে। এখান থেকে দক্ষিণে 4 যোজন গেলে অগস্ত্যের ভাইয়ের আশ্রম পাবে। সেখানে দেখবে যে খুব সুন্দর সেই অগস্ত্য মুনির ভাইয়ের আশ্রম। সেখান থেকে তোমরা আবার জেনে নেবে কি করে অগস্ত্য মুনির আশ্রমে যাওয়া যায়। রাম, লক্ষ্মণ, সীতা সেই দিনই যাত্রা করলেন এবং
তারা সেই বিবরণ মতন গিয়ে পৌঁছলেন অগস্ত্য মুনির ভাইয়ের আশ্রমে। দেখলেন একদম হুবহু বর্ণনা মিলে যাচ্ছে, সুতীক্ষ্ণ মুনি যেভাবে তাদের বলেছিলেন। সেই অগস্ত্য মুনির ভাইয়ের আশ্রমে এক রাত কাটিয়ে পরদিন তারা পৌঁছলেন অগস্ত্য মুনির আশ্রমে। পথে রামচন্দ্র লক্ষণকে শোনালেন ইল্লল আর বাতাপির কাহিনী। এবার আমরাও শুনব ইল্লল আর বাতাপির কাহিনী। এই ইল্লল আর বাতাপি এরা দুই ভয়ঙ্কর রাক্ষস ওইখানে একসময় থাকত। তাদের কাজই ছিল কৌশলে ওই তপস্বী ব্রাহ্মণ যারা ছিল তাদেরকে হত্যা করা। কি কৌশলে তারা হত্যা করত না, তারা ব্রাহ্মণদের নেমন্তন্ন করে ডেকে আনত, নেমন্তন্ন করত যে আসুন আমাদের আশ্রমে আসুন, এখানে এসে খাওয়া দাওয়া করবেন। এইবার বাতাপি কি করত, বাতাপি মায়া জানতো তো, রাক্ষসরা তো বিভিন্ন মায়া জাদু জানে। বাতাপি ভেড়া সাজত। এইবার সেই ভেড়ার মাংস খাওয়ানোর নেমন্তন্ন করা হতো ব্রাহ্মণদের। এইবার সেই ভেড়ার মাংস ব্রাহ্মণরা খেত। খাওয়ার পর যখন খাওয়া শেষ হয়ে যেত তখন কি করত, ইল্লল বাইরে থেকে ডাকতো বাতাপিকে, বাতাপি বেরিয়ে এসো, বাতাপি বেরিয়ে এসো। যেই বাতাপি বেরিয়ে আয়, বাতাপি বেরিয়ে আয় করে ডাকতো, বাতাপি করতো কি, অমনি সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণদের পেট ফুঁড়ে বেরিয়ে আসতো। এই কায়দায় ওরা যে কত নিরীহ তপস্বীর প্রাণ নিয়েছে তার কোনো সীমা পরিসীমা নেই। কি নিষ্ঠুরভাবে তাদের খাইয়ে তারপরে মারত। তা এইবার অগস্ত্য মুনি এই ব্যাপারটা জানতে পারে। এবার অগস্ত্য মুনি জানতে পেরে তিনি কি করলেন, তিনি ওই এক শ্রাদ্ধ অনুষ্ঠান হলো, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে তিনি বাতাপিকে খেলেন। এইবার বাতাপিকে খেয়েছে, ইল্লল তো সেই আগের মতন বেরিয়ে আয় করছে। অগস্ত্য তখন হেসে ইল্ললকে বলছে যে আর তোমার ভাই বেরোবে না, আর ডাকাডাকি করলেও বেরোবে না, সে আর নেই, সে গেছে জমের বাড়ি। তিনি বলছেন যে জমালয়ে গেছে, জমের বাড়ি গেছে তোমার ভাই। এইবার তো ইল্লল ভীষণ রেগে গেছে, ভীষণ রেগে গিয়ে আক্রমণ করলো অগস্ত্যকে। কিন্তু অগস্ত্য মুনি তিনি তখন অনেক বেশি শক্তিশালী, তিনি পুরো দৃষ্টিপাতে ভস্ম করে দিলেন, মানে তাকিয়েই ওই ইল্ললকে পুরো ভস্ম করে দিলেন, ছাই হয়ে গেল। সেই থেকে এই রাক্ষসরা এইখানে আর আসতে ভয় পায়, ওই দক্ষিণ প্রদেশে, অর্থাৎ ওই যেখানে অগস্ত্য মুনির আশ্রম সেখানে আসতে ভয় পায়। অগস্ত্য মুনি ভস্ম করে দিয়েছে ইল্ললকে, আর তার ভাইকেও খেয়ে নিয়েছে। মুনি ঋষিরাও হাঁপ ছেড়ে বেঁচেছেন। এই হলো অগস্ত্য মুনি কিভাবে ইল্লল আর বাতাপিকে ধ্বংস করেছিলেন, সেই কাহিনী রামচন্দ্র শোনালেন লক্ষণকে আর সীতাকে। এবার অগস্ত্য মুনির ভাইয়ের আশ্রমে রাত্রিটা কাটিয়ে রাম লক্ষণ সীতা পরদিন ভোর হলে অগস্ত্য মুনির আশ্রমের অভিমুখে যাত্রা করলেন। আশ্রমের কাছে এসে রাম বললেন, লক্ষণ তুমি আগে গিয়ে মহর্ষিকে আমাদের আগমন সংবাদ দাও। লক্ষণ আশ্রমে প্রবেশ করে অগস্ত্যর এক শিষ্যকে বললেন যে রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম তার ভার্যা সীতার সঙ্গে এসেছেন। আমি তার কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ, আমরা ভগবান অগস্ত্যের সঙ্গে দেখা করতে চাই। শিষ্য সংবাদ দিলে অগস্ত্য বললেন যে আমি জানতাম, আমি রামের আগমন কামনা করেছিলাম, তুমি এখনই তাদের নিয়ে এসো। রাম সীতা লক্ষণ আশ্রমে এলেন, দেখলেন আশ্রমে হরিণরা ঘুরে বেড়াচ্ছে, পুজোর জায়গা রয়েছে সজ্জিত, সাজানো সুন্দর পুজোর জায়গা। সেইখানে শিষ্য পরিবৃত হয়ে অগস্ত্য মুনি রামকে সংবর্ধনা জানালেন। রাম তার চরণ বন্দনা করে সীতা ও লক্ষণের সঙ্গে কৃতাঞ্জলি অর্থাৎ হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। অগস্ত্য তাদের আসন দিলেন বসতে। বহু ফল মূল উপহার দিয়ে তিনি তাদের আপ্যায়ন করলেন।
বললেন, তোমরা এখন পথশ্রমে ক্লান্ত হয়েছ, জানকীরও বিশ্রামের প্রয়োজন। এই সুকুমারী তো আগে এত কষ্ট সহ্য করেনি, তিনি কেবল পতিপ্রেমের বশে বনে এসেছেন, ইনি যাতে সুখ পান তা করো, তোমরা বিশ্রাম নাও। এই বলে তিনি তাদের বিশ্রামে পাঠালেন। রামচন্দ্র আবার বললেন যে, মুনিশ্রেষ্ঠ, আমি খুব পরিতৃপ্ত, আপনার আদর আপ্যায়নে আমি খুব পরিতুষ্ট হয়েছি। এইবার আপনি আমাকে একটা ভালো জায়গার সন্ধান দিন, যেখানে আমি এদের নিয়ে থাকতে পারি, যেখানে সুলভ জল, মানে খুব সহজে জল পাওয়া যায়, সুন্দর বন, শান্তশিষ্ট পরিবেশ, এমন একটা জায়গা আপনি আমাকে বলে দিন। মুহূর্তকাল চিন্তা করে ঋষি অগস্ত্য বললেন যে, এখান থেকে 2 যোজন দূরে পঞ্চবটি নামে এক বিখ্যাত জায়গা আছে, যেখানে প্রচুর ফল মূল, জল ইত্যাদি পাবে। সেখানে মৃগও অনেক অনেক হরিণ, কারণ রামচন্দ্র তো নিরামিষাশী নন, শুধু ফলে তার হয় না। এর আগেই বলেছেন যে আমার হরিণ মারতে হবে, সেই মাংস খেতে হবে। সেই জন্য অগস্ত্য মুনি পঞ্চবটির সন্ধান দিলেন। বললেন যে, সেই স্থান অতি রমণীয়, গোদাবরীর কাছে, তুমি সেখানে সুখে বাস করো। ওই যে মধুক বন দেখা যাচ্ছে, মধুক মানে মহুয়া, তার উত্তর দিক দিয়ে চলে যাও, চলে গেলে সেখানে বনহীন একটা জায়গা পাবে, একটা পর্বত দেখতে পাবে, তার কাছেই হলো পঞ্চবটি। অগস্ত্যর কাছে বিদায় নিয়ে রাম, লক্ষ্মণ, সীতা পঞ্চবটির অভিমুখে যাত্রা করলেন। সেই রাস্তায় যেতে যেতে তারা এক মহাকায় ভীম পরাক্রম পক্ষী, অর্থাৎ বিরাট একটা পাখি দেখতে পেলেন। তাকে রাক্ষস মনে করে রাম, লক্ষ্মণ জিজ্ঞাসা করলেন যে, তুমি কে? এত বড় পাখি তোরা কখনো দেখেনি? সে বিরাট একটা পাখি, মনে করছে যে রাক্ষস বোধহয়। তখন সেই পাখি তাদেরকে বললেন যে, বৎস, আমি তোমাদের পিতার বয়স্য, বয়স্য মানে বন্ধু, অর্থাৎ সেই পাখি রাজা দশরথের বিশেষ বন্ধু। তিনি বললেন, আমার নাম জটায়ু। জটায়ুকে, জটায়ু তখন পরিচয় দিচ্ছেন নিজের, বলছেন, প্রথম প্রজাপতির নাম কর্দম, তারপর বিকৃত প্রভৃতি 12 জন, মানে আরো 12 জন প্রজাপতি ছিলেন। তারপর দক্ষ, বিবস্বান, অরিষ্টনেমি ও কশ্যপ। দক্ষের 60 কন্যা, 60 ডটার্স। কশ্যপ তাদের 8 জনকে বিবাহ করেন, 8 জনকে বিয়ে করেছিলেন কশ্যপ মুনির, ঋষি কশ্যপ। দিতি, অদিতি, দনু, কালকা, তাম্রা, ক্রোধবসা, মনু ও অনলা, এই 8 জনকে কশ্যপ বিবাহ করেছিলেন। অদিতির গর্ভে আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, এইরকম 33 জন দেবতা। আমরা যে বলি 33 কোটি দেবতা, 33 কোটি মানে 33 রকমের দেবতা, এই এদের আদি পুরুষ হলেন এনারা। এবং দিতির গর্ভে দৈত্যগণের জন্ম হয়। দিতির যারা সন্তান তাদের বলা হয় দৈত্য। অদিতির গর্ভে ওনারা ছিলেন 33 জন দেবতা, আর দিতির গর্ভে দৈত্যরা জন্মায়। বন ও সাগর সমেত এই যে বসুমতী পুরাকালে দৈত্যগণের অধিকৃত ছিল। দনু থেকে অশ্বগ্রীব, কালকা থেকে নরক ও কালক, তাম্র থেকে ক্রৌঞ্চি, সুকি প্রভৃতি 5 কন্যার উৎপন্ন হয়। সুকির কন্যা নতা, নতার কন্যা বিনতা। ক্রোধবসার গর্ভেও মৃগী প্রভৃতি 10 জন কন্যা জন্মায়। কশ্যপের এই যে দুহিতা মানে কন্যা, সেই তাদের যে আবার যারা মেয়ে ছিল দৌহিত্রী, তা থেকে নানা জাতীয় পক্ষী, পশু, সর্প আর মানুষ হয়েছে। সেই সুকির দৌহিত্রী বিনতার গর্ভে গরুড় আর অরুণ জন্মায়। এই অরুণের পুত্রের নাম হলো জটায়ু। আমি অরুণের পুত্র। আমার অগ্রজের নাম সম্পাতি, মানে আমার দাদা। অরুণের 2 ছেলে, গরুড় আর অরুণ। এই গরুড় হলো বিষ্ণুর যিনি বাহন, তিনি হলেন গরুড়, আর তার ভাই হলো অরুণ। বিনতার 2 ছেলে গরুড় আর অরুণ, সেই অরুণের 2 ছেলে জটায়ু আর সম্পাতি। সেই জটায়ু হলেন এই মহাপক্ষী। রাম লক্ষ্মণকে তিনি এইভাবে বিশদে বর্ণনা করলেন।
আরও বললেন যে বৎস, তুমি যদি চাও তবে এই বনে আমি তোমার সহায় হব। তুমি আর লক্ষ্মণ অন্যত্র গেলে আমি সীতাকে রক্ষা করব। রাম জটায়ুকে প্রণাম করলেন, আলিঙ্গন করলেন, সীতার রক্ষার ভার তাকে দিয়ে পঞ্চবটিতে এলেন। যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।